মেহতাবদা পছন্দের দলের বিরুদ্ধেই, তাও শেষটা হয়তো সেই পছন্দের মতন হলো না, ঠিক কি কারণটা তুমি তুলে দেখো, আমাদের প্লেয়াররা ট্রাই করেছে যতটা ক্ষমতা তার উপরে চেষ্টা করেছে, হয়নি, কিন্তু তারা হার্ডওয়ার্ক করেছে। আমি বলবো না যেটা আমি শিখিয়েছি সেইগুলো চেষ্টা করেছে। গোল খাওয়ার পরে আমাদের ফার্স্ট গোলটা যদি ওখানে ভিতরে না নিয়ে গিয়ে কর্নার করে তো হয়তো এটা হতো না, এইটা হতো না, ওইটা হতো না, এটা আমি এক্সকিউজ দিই না। আমাদের মিস্টেকে আমরা গোল খেয়েছি, কিন্তু তারা প্লেয়াররা খুব ট্রাই করেছে যতটা ক্ষমতা, আমি বারবার বলছি যতটা ক্ষমতা আমরা তার থেকে বেশি আমরা চেষ্টা করেছি। 23rd মিনিট অবধি আমরা এত সুন্দর শেপ রেখেছিলাম, মানে খুব একটা কোনো প্রবলেম হচ্ছিল না পুরো টিমে। এই একটা গোলেই কিন্তু পুরো প্লেয়ারদের মোটিভেশনটা পুরো নষ্ট হয়ে গেছে। আর এই গরমে শেপ 90 মিনিটস খুব ডিফিকাল্ট, কিন্তু তাও যদি তোমাকে টপ লেভেলে খেলতে হয় তোমাকে শেপ মেনটেন করতে হবে, তুমি কার এগেনস্টে খেলছো সেটাও মনে রাখতে হবে। তো হয়তো আমি সেটা বোঝাতে পারিনি, আমার দোষ। প্লেয়াররা চেষ্টা করেছে, আমরা হেরেছি, কিন্তু ইস্ট বেঙ্গল অফকোর্স ডিজার্ভ করে উইনের জন্য। যেটা যেই কোয়ালিটি প্লেয়ার আছে আইএসএল টিম থেকে, সিনিয়র টিম থেকে 3-4 জন, ডেভিড, সৌভিক, তারপরে আমাদের বিষ্ণু, ডিফেন্সে তোমার লাখড়া এই ম্যাচটার জন্য ইনক্লুডিং করেছে। তো ডিফারেন্স তো হবেই। দেখো, একটা প্রিমিয়ার লিগ, তারপর এলএফসি অলরেডি মোরাল ডাউন আছে, সেখানে আবার আইএসএল এ প্লেয়াররা তাও যতটা, আমি বলবো যতটা ক্ষমতা তার মধ্যেই চেষ্টা করেছে প্লেয়াররা। তারপর সেকেন্ড হাফে যখন আমি গৌরবকে নিয়ে এলাম, সায়নকে নিয়ে এলাম, আমরা অনেক বেটার ফুটবল খেলছিলাম। এবার স্ট্রাইকারের সারা পৃথিবীতে অভাব, আমাদেরও টিমের স্ট্রাইকারের অভাব। যে সেটা খেলছিল প্রথমে, সেই ছেলেটা একটু প্রবলেম, ইঞ্জুরি হয়েছিল, সে মাঠ থেকে উঠে গেল। যে যা স্পার্ক আছে, হাইটটা ভালো, উইন করতে পারে এই এলে, সে উঠে গেল। সেকেন্ড হাফে আর একজনকে নামাতে হলো। তো সব মিলিয়ে মানে হয়নি। কিন্তু যেহেতু দেখো, সবসময় বলি কি বড় টিম অলওয়েজ বড় টিম, যখনই প্রবলেম হবে লাস্ট ম্যাচে তখন ওটা ছোটো টিমগুলোতে এফেক্ট পড়ে নেক্সট ম্যাচগুলোতে, সেটা আজকে হয়েছে। কিন্তু আমি বলবো 23rd মিনিট অবধি উই প্লেইং ওয়েল। কেন, অ্যাজ এ ডিফেন্সিভ অর্গানাইজ যদি বলো, খুব ভালো রেখেছিল। যদি ওই গোলটা যদি না হতো মেবি আরও আমরা একটু লাস্টিং করতে পারতাম। খুব ভালো সাইড, কোয়ালিটি অফ প্লেয়ার ভালো, কম্বিনেশন ভালো। তারপরে একটা টিম দীর্ঘ বছর ধরে খেলছে একসাথে, অনেক প্লেয়ার এখানে আছে দীর্ঘ বছর ধরে তোমার কন্টিনিউ করছে। আন্ডারস্ট্যান্ডিং ভালো, কে কোথায় যাবে, কে কোথায় দাঁড়াবে, কোন শেপে দাঁড়াবে, সেগুলো তো ম্যাটার করে। আর রেলএফসি টিম হচ্ছে ট্রায়াল দিই, এই গ্রুপ থেকে নিয়ে এসে যতটা তার ক্ষমতা তার মধ্যে থেকে টিম করার চেষ্টা করেছে। তো ডিফারেন্স তো হিউজ হবে। আর সায়নকে নিয়ে কি বলছো আজকে? সায়ন অলওয়েজ গুড প্লেয়ার, অলওয়েজ খিদে আছে উইথ দ্য বল, ভেরি গুড। আর এর সম্বন্ধে আর কী বলবো, মানে যখনই নামে একটা এক্সট্রাঅর্ডিনারি কিছু করার চেষ্টা করে।